اللهم إني أسألك علما نافعا من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا قوم اعملوا على مكانتكم إنا عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون. وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليرضوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون. وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 206তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা আনআমের আলোচনা করছিলাম 134-35 নম্বর আয়াত তেলাওয়াত করে। এরপর আমরা চলে গিয়েছিলাম আবার সূরা ফাতিহায় এবং সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। এবং সেটা যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, যেটা আমরা পূর্বেও আলোচনা করেছি, যে কুরআন মাজিদে অধিক পঠিত যে সূরাগুলো, এগুলো মাঝে মধ্যেই আমাদের আলোচনায় থাকা দরকার। তো এর পূর্বেও আমরা 1-2 বার আলোচনা করেছি, এবার তৃতীয়বারের মতো আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। বিশেষ করে এবার আলোচনা করবার জন্য আরেকটা বিষয় ছিল যে আমাদের গত 2 বারের আলোচনা থেকে কেন্দ্র করে আমরা এবার লিখিত আকারে সকলের সামনে উপস্থাপন করতে চেয়েছি আল কোরআনের সান্নিধ্যে নামে, এবং আলহামদুলিল্লাহ সেটা বই আকারে উপস্থিত হয়েছে। তো সেটাকে কেন্দ্র করেও, যেহেতু এই সময় বইটা প্রকাশ পেয়েছে, এটাকে কেন্দ্র করেও আমরা এই সূরাগুলো আবারও আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আমরা আবার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যে দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দেওয়ার পর তারা গ্রহণ করলো না। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, তুমি বলে দাও, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইয়ামালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের মতো করে আমল করো, তোমরা তোমাদের স্ব অবস্থানে থেকে আমল করো। ইন্নী আমিল, আমিও আমল করতে থাকি। ফাসাউফা তা'লামুন, চিরেই তোমরা জানতে পারবে, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, পরকালের উত্তম পরিণতি আসলে কার জন্য। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, নিশ্চয় জালেমরা সফল হয় না। তো একজন মুমিনের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার পর কে গ্রহণ করলো কি করলো না, এটা মূল বিষয় নয়, বরং বিতর্ককে এড়িয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাতিল সম্পর্কে জানা এবং তাদের অসারতা সম্পর্কে জানা, কেউ যদি সত্য জানবার জন্য জানতে চায়, তাকে সেটা বলা, কিন্তু বিতর্ক করার আসলে কোনো সুযোগ নাই। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হাদিসটা হচ্ছে, যে ব্যক্তি ইলম অর্জন করলো, ইলম অর্জন করলো কেন? তা দ্বারা মূর্খদের সঙ্গে বিতর্ক করার জন্য, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, জ্ঞানীদের সাথে বাকবিতণ্ডা করার জন্য, সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। এমন একটা হাদিস, যে আমল ইলম অর্জন করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। সেই ইলমের হক হচ্ছে নিজে আমল করা, অন্যের কাছে সেই দাওয়াত পৌঁছে দেওয়া। নিজে আমল করা, অন্যের কাছে সেই দাওয়াত পৌঁছে দেওয়া। আমরা যতটুকু ইলম অর্জন করেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। হ্যাঁ, তো আমানত, এটা একটা দায়িত্ব, এটা একটা বোঝা। দায়িত্বের সাথে একদিকে যেমন কর্তব্য পরায়ণতার সম্পর্ক রয়েছে,
অপরদিকে সম্পর্ক রয়েছে সম্মানের। দায়িত্ব যখন আসে কর্তব্য পালন না করলে সম্মানের পরিবর্তে সেক্ষেত্রে অসম্মান চলে আসে। তো এজন্য কি আমি ইলম অর্জন করব না, যে না তাহলে দায়িত্ব আসবে না? এটা তো আরো বেশি অধঃপতন, যে আমি ইলম অর্জনই করছি না। তো অর্জন করা প্লাস নিজে আমল করা, অন্যদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। দাওয়াত পৌঁছানোর পরে যদি কেউ আমল না করে তার ব্যাপার। কিন্তু এখন আমাদের কাছে ইলমের মাপকাঠি হয়ে গেছে কে কত সুন্দর বিতর্ক করতে পারে, হ্যাঁ, কার কত উপস্থিত যুক্তি খণ্ডন করার ক্ষমতা আছে, এবং আমরাও এগুলোকে ইলমের বড় বড় মাধ্যম মনে করতে শুরু করেছি। না, দাওয়াতের সাথে এগুলো সম্পর্ক নেই, বরং ইগনোর করলে সময় বাঁচে, নিজের আমল করা যায়, আরো অধিক মানুষের কাছে দাওয়াত পৌঁছানো যায়। আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যে আমরা আমরা মানে জাগতিক ক্ষেত্রে তো ব্যক্তি স্বাধীনতা বা ইন্ডিভিজুয়ালিজমের একটা প্রবণতা চলছে। সবাই যার যার মতো, কেউ কাউকে কিছু বলতে পারবে না, সবাই স্বাধীন। হ্যাঁ, বাবা তার সন্তানকে কিছু বলতে পারবে না, সন্তান নাকি রাষ্ট্রের সম্পদ, সন্তানকে যদি বাবা শাসন করতে যায় তাহলে বাবাকে জেলে যেতে হবে বা এমন কিছু। হ্যাঁ, তারপরে এরকম অনেকগুলো ব্যাপার আছে যে যদি কারো, বিশেষ করে পশ্চিমা দেশে, অনেক দেশে এরকম এক পলিসিও আছে, তার পাসপোর্ট থাকে, সে দেশের নাগরিক সে যদি হয়, তো তার সন্তানের অধিকার, তার বাবার অধিকার নাই তাকে নিয়ে অন্য কোনো দেশে নিয়ে চলে যাওয়া। যদি সন্তান চায় তাকে তাকে তার দেশে যাওয়ার অধিকার দিতে হবে, সন্তান নাকি রাষ্ট্রের সম্পদ। যাই হোক, এরকম নানাবিধ বিষয় তো আছে। তো আমাদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে যে নিজে ইলম অর্জন করা, নিজে আমল করা, এবং অন্যের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, যে ইন্ডিভিজুয়ালিজমের আসলে সুযোগটা এখানে নাই, আমাকে দাওয়াত পৌঁছাতে হবে। এই দাওয়াত পৌঁছানোটাকে বর্তমান সমাজ যদি বলে যে মোরাল পুলিশিং, বলুক। যদি বলো যে অন্যের অধিকার হস্তক্ষেপ করা, করুক। তো দুনিয়ার ক্ষেত্রে আমরা যখন ইন্ডিভিজুয়ালিজমের একটা পর্যায়ে পৌঁছে গেছি, দিনের ক্ষেত্রে আমাদের মানসিকতা কেমন যেন হয়ে গেছে। আমি নামাজ পড়ছি, আমি মসজিদে যাচ্ছি, আমার বন্ধু নামাজ পড়ছে না, আমার প্রতিবেশী সালাত আদায় করছে না, আমার প্রতিবেশী দিন মানছে না, আমার এই নিয়ে কোনো বিকার নাই, আমার এই নিয়ে কোনো পেরেশানি নাই, দাওয়াত আমরা পৌঁছাই না। না, এটা না, বিতর্ক করা যাবে না, কিন্তু দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছাতে হবে। এই দাওয়াতের ব্যাপারটা পুরোটা ঘোরাবা হয়ে গেছে, পুরোটা একদম গরীব হয়ে গেছে আমাদের কাছে, আচানক বিষয় হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে যেতেন। তো এখানে যেটা, যে দাওয়াত দেওয়ার পর যদি সে দাওয়াত গ্রহণ না করে সেক্ষেত্রে কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলু ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, যে তোমরা তোমাদের জায়গা থেকে কাজ করতে থাকো, তোমরা তোমাদের মতো করে করো, আমিও করছি। ফাসাউফা তা'লামুন, অচিরে জানতে পারবে, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, পরকালের উত্তম পরিণতি কার জন্য। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, নিশ্চয় জালেম যা দিন মানছে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানছে না, তারা জালেম, তারা জালেম। বলেন, আমি আপনাকে কিছু অর্থ দিলাম, উদাহরণ হিসাবে বলছি, কিছু অর্থ দিলাম, তো আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন, এটা কি জুলুম না আমার উপরে? এটা জুলুম, আপনি আমার হক আদায় করলেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামত ভোগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক হয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে না, এর চেয়ে বড় জালেম কে হইতে পারে? ইন্নাহু লা ইফলিহুয যালিমুন, নিশ্চয় জালেমরা সফল হবে না। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেহেতু আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানতে হবে। তো এই অ্যাপ্রোচ থেকে আমাদের আসলে সকলের কাছে দাওয়াত পৌঁছানো, যে আল্লাহর জমিন, আল্লাহর বিধান চলবে, আল্লাহর জমিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব চলবে। তা না করে আমরাও কেমন জানি মিনমিন করে, যেহেতু সেকুলারিজমের একটা যুগ চলছে, সবাইকেই সত্য, হ্যাঁ, এই পৃথিবীতে হিন্দু ধর্মও চলবে, এই পৃথিবীতে খ্রিস্টান ধর্মও চলবে, এই পৃথিবীতে বৌদ্ধ ধর্মও চলবে, ইসলামও চলবে, তো আমার সবারই রাইট আছে। হ্যাঁ, আমি মিনমিন করে বলদি ইসলামের কথা বলতে চাই। আরে না ভাই, সবগুলো চলবে, এই সেন্সে চলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছেন বলে কাউকে অন্য ধর্ম মানার জন্য বাধ্য করা হবে না। কারণ এটাই তো পরীক্ষার ব্যাপার, কে মানছে কি মানছে না। কিন্তু তার মানে তো এইটা না যে অন্যগুলো মানা সেটা জুলুম হবে না। তার মানে তো এইটা না সবগুলোকেই রাইট বলতে হবে। তো এই যে এই সেকুলারিজম এসে আমাদের মধ্যে এই সন্দেহবাদ ঢুকিয়ে দিয়েছে, আমাদের এই সংশয়বাদে আমাদেরকে লিপ্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহিলিয়াতের মানুষদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে এখানে উল্লেখ করছেন, যেগুলো আসলে
দ্বিচারিতা, যেগুলো কোনো যুক্তির মধ্যে পড়ে না। এবং আপনি দেখবেন যে এখন এটা হয়তো বা করছে না, বা আমাদের সমাজে ঠিক একই কাজ জাহিলিয়াতে সেই কাজগুলো করছে না, কিন্তু এই প্যাটার্নে বা এই ধরনের কাজ চলছে। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারথি ওয়াল আনামি নাসীবান ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা। তারা যে সমস্ত ফসল ফলায়, হ্যাঁ, এবং তাদের যে সমস্ত গবাদি পশু হয় তাদের মালিকানায় থাকে, তার একটা অংশকে তারা আল্লাহর জন্য নির্ধারণ করে, যেটা আল্লাহর জন্য। তারা তো আল্লাহকে বিশ্বাস করে বা আল্লাহকে বিশ্বাস করত, তার সঙ্গে শিরিক করত, এটা আল্লাহর জন্য। ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম, তাদের ধর্ম বলতে আল্লাহর জন্য। ওয়া হাযা লিশুরাকাইনা, আর এটা হচ্ছে আমাদের শরীকদের জন্য, দেবদেবতাদের জন্য। ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসুল্লাহ, তাদের দেবদেবতাদের জন্য তারা যেটা নির্ধারণ করত সেটা তো আল্লাহর কাছে পৌঁছে না। ওমা কানা লিল্লাহ, আর যেটা আল্লাহর জন্য ফাহুয়া ইয়াসুল্লাহ শুরাকাইহিম, এটা তাদের দেবদেবতাদের কাছে পৌঁছে। হ্যাঁ, সামা ইয়াহকুমুন, কতই না নিকৃষ্ট তাদের এই ফয়সালা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ফসল নির্ধারণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গবাদি পশু নির্ধারণ করছে। গবাদি পশু নির্ধারণ করে এটা তারা নিজেরাই খায় ফেলতেছে, নিজেরাই ভোগ দিচ্ছে, আবার সেই মানে তাদের দেবতাদের নামে। তো পড়ছে কার কাছে? দেবতাদের কাছে পড়ছে। কিন্তু তারা আহ দেবতাদের জন্য যেটা সেটা আল্লাহর কাছে পড়ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখানে বলছেন এই গবাদি পশু আল্লাহর জন্য নির্ধারণ করে দেওয়া, এইটা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক না, এটা তারা করছে বিজামিহিম, তাদের ধারণা অনুযায়ী। প্রকৃত অর্থে আল্লাহর হক কি, আল্লাহর দাসত্ব কি? আল্লাহর দাসত্ব হচ্ছে আল্লাহ যে ইবাদত গুলোকে করতে বলেছেন সেগুলোকে করা। আল্লাহ শিরিক থেকে বাঁচতে বলেছেন, শিরিক থেকে বাঁচা। কিন্তু তারা আল্লাহর জন্য নির্ধারণ করছে তাদের ধারণা অনুযায়ী, তাদের মতো করে তারা করে মনে করছে অনেক কিছু করে ফেলছে, আবার সেটাকে তারা নিজেরাই ভোগ করছে। তো আল্লাহ বলছেন সাআমা ইয়াহকুমুন, কতই না নিকৃষ্ট তাদের এই বিচার ব্যবস্থা, তাদের এই ফয়সালা। তো আমাদের সমাজেও এই ধরনের আপনি পাবেন। হ্যাঁ, একদিকে সে বলছে আল্লাহকে বিশ্বাস করে, অপরদিকে সে অন্য শরীরদেরকেও বিশ্বাস করছে। সে আল্লাহকে বিশ্বাস করে, মানে কোরআনকে বিশ্বাস করে, আবার সে গণতন্ত্রে বিশ্বাস করছে, কনস্টিটিউশন বিশ্বাস করছে। তো আল্লাহর ক্ষেত্রে বিশ্বাসে হেরফের হইতে পারে, কিন্তু তাদের কনস্টিটিউশন, তার এই গণতন্ত্র, এটা তার দাওয়াতার পর্যায়ে পৌঁছেছে। এই মুসলিম সমাজে আপনি অনেক এমন পাবেন যে শেখ হাসিনাকে ঘৃণা করে, কারণ সে গণতন্ত্রকে হত্যা করছে। সে শেখ হাসিনাকে ঘৃণা করে কারণ সে জুলুম করেছে। শেখ মুজিবকেও ঘৃণা করে কারণ সে ফেসিবাদ কায়েম করেছে। কিন্তু একজন মুসলিমের ঘৃণার মূল ব্যাপার তো গণতন্ত্র কায়েম করেছে এটা না, মানে গণতন্ত্রকে ধ্বংস করেছে এটা না, বরং ঘৃণার মূল বিষয়বস্তু হবে সে গণতন্ত্রের ধারক বাহক। আমি বুঝাতে পেরেছি কিনা? এই মুসলিম সমাজে অনেকে আছে শেখ হাসিনাকে ঘৃণা করে, সে গণতন্ত্রকে ধ্বংস করেছে এজন্য। কিন্তু ঘৃণা আসলে এজন্য হওয়া উচিত ছিল সে গণতন্ত্রের ধারক বাহক। গণতন্ত্রের কথা তো মুখে তো বলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় তো আসছে। হ্যাঁ, শেখ মুজিব সে গণতন্ত্রের কথা তো বলেছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, হ্যাঁ, যে মূলনীতিগুলো, সেই কথাগুলো তো সে বলেছে। তো আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার এবং এই ব্যাপারগুলো আমাদের আলোচনায় আসা উচিত। তো সে গণতন্ত্রকে প্রভু মনে করছে, এইখানটাতে ছাড় দেওয়া সে সহ্য করতে পারে না। কিন্তু মূল ব্যাপারটা হওয়া উচিত ছিল সে ইসলামকে কেউ ছাড় দিবে, ইসলামকে কেউ ক্ষতি করবে, এটা সহ্য করতে পারবে না। শেখ হাসিনা যে বহু আলেমকে জেলে ভরেছে এজন্য তাই ঘৃণা করবে। শেখ হাসিনা যে ইসলামকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে এজন্য সে ঘৃণা করবে। কিন্তু তা না, সে ঘৃণা করছে কেন? সে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তো ইসলামকে সে বিশ্বাস করছে, কিন্তু ইসলামের ক্ষেত্রে ছাড় দিবে। তার কথা নামাজ পড়তে হবে, কিন্তু প্রয়োজন হবে নামাজকে সে ছেড়ে দিবে। কিন্তু তার তার যে বিশ্বাসের যে জায়গাগুলো আছে এই জায়গাটাতে সে কোনো ধরনের কনসিডার করতে প্রস্তুত না। আমরা এমনও দেখেছি সে বিশ্বাস করছে, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, তো আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে কিছু বলছে না, ইসলামের বিরুদ্ধে বিষোদাগার করলে সে কিছু বলছে না। হুম, কিন্তু নিজের নেতাকে, নিজের নেত্রীকে, নিজের দলের কাউকে যদি কেউ বিষোদাগার করে
তাহলে তার রাস্তায় নেমে যাচ্ছে, তার আন্দোলন করছে। তো ওইটা কি, এটা হচ্ছে সেই জাহিলিয়াতের মতো, যে আল্লাহর জন্য একটা অংশ তারা নির্ধারণ করে, যেটা আসলে আল্লাহ নির্ধারণ করতে বলে নাই, এরপর সেখান থেকে তারা আবার কি করে, নিজেদের জন্য নির্ধারণ করে, সেখানে তারা ছাড় দেয়। কিন্তু তাদের দেবতাদের জন্য যেটা নির্ধারণ করে রাখে, ওইখানে তারা ঠিক করে যে ভোগ দেওয়ার কথা, এটা সে ভোগ দিয়ে আসে। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিন, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুশরিকদের জন্য সজ্জিত করে দিয়েছেন, অনেক মুশরিকদের জন্য। সব মুশরিক সেই কাজ করতো না, অনেক মুশরিক কি করতো, কাতলা আওলাদিহিম শুরাকাউহুম, না আফওয়ান, এই শরিকদেরকে, মানে আল্লাহকে ছেড়ে যে শরিকদের উপাসনা করতে করতে, এই যে মন্দের পিছু ছুটতে ছুটতে শরিকরা তাদের কাছে সজ্জিত করে তুলেছে কি, আপন সন্তানদেরকে হত্যা করা। আপন সন্তানদেরকে হত্যা করা তাদের কাছে এটা স্বাভাবিক, এটা তাদের কাছে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। দুটো ছোট ছোট সন্তান, এখন তৃতীয় সন্তান কোনো কারণে অনিচ্ছাকৃত ভাবে গর্ভে চলে এসেছে। এখন সমাজে মানুষ বলবে যে হাই হাই, কত গর্ধব, কত মূর্খ, দুটো সন্তানকে লালন পালন করতে পারো না, দুটো সন্তান ছোট, আরেকটা সন্তান নেয়ার দরকারটা কি ছিল? সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এজন্য আপনি কি করলেন, ভ্রূণ হত্যা করলেন, আপনি কি করলেন, গর্ভপাত করালেন, অ্যাবর্শন করলেন। তাহলে এই যে কাজটাকে সজ্জিত করে তুলে ধরলো কে, এই সমাজ। আমার কাছে এই সমাজের এই কনসেপ্টটা আমার কাছে বেশি পছন্দ, এটাকে আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ। অথচ আমি যে ভ্রূণটাকে হত্যা করলাম, সে আমার সন্তান, যার মাঝে ইতিমধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছে হয়তোবা সময় হয়ে গেলে। এখন তো আল্ট্রাসাউন্ড দেখে বলাও যায় যে কতদিনের বাচ্চা, এটা কি জায়েজ হলো? এটাও সন্তান হত্যা, এটাও সন্তান হত্যা। ব্যভিচার করেছে, একবার তো অন্যায় করেছে, সেই সন্তানকে হত্যা করেছে, মানুষ কি বলবে, এটা তার কাছে ভালো, এটাও এক ধরনের সজ্জিত রূপ। আরেকটা অন্যায় করেছে, একবার সে প্রবৃত্তির পূজা করে ব্যভিচার করলো, আরেকবার সমাজের পূজা করে সে সন্তানকে হত্যা করলো। আল্লাহ কোথায়, ইসলাম কোথায়? وكذلك زين لكثير من المشركين قتل اولادهم شركاؤهم লিউরদুহুম ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনহুম। এভাবে তাদের শরীকরা, শয়তানেরা, শয়তান শরীক হচ্ছে তাদের এই যে তাদের যে যাদের পূজা তারা করে, যে দেবতাগুলো, এরা মানে এদের উপাসনা গুলো সজ্জিত করে তুলে ধরেছে অনেক মুশরিকদের কাছে সন্তান হত্যা করাকে, যেন তারা এই সন্তান হত্যা করা, এই জাতীয় গর্হিত কাজের মাধ্যমে এদেরকে ধ্বংস করতে পারে, শেষ করতে পারে। ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনহুম, এদের দিন তাদের কাছে একটা গোঁজামিলের দিন বানাইতে পারে। এদের দিন কি এরা নিজেরাও বোঝে না, কোনটা দিন আর কোনটা প্রবৃত্তি, কোনটা নিজেরা বানিয়েছে, কোনটা আল্লাহ সুবহানাহু প্রদত্ত, এরা জানে না। সেম অবস্থা প্রতিটা ধর্মের, এটা আপনি খ্রিস্টান বলেন, এটা আপনি বৌদ্ধ বলেন, আপনি হিন্দু বলেন, এদের ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই ধর্মের ব্যাপারে, তার প্রতিটা বিধান তো নাই। কখনো তারা নিজেরা বানাচ্ছে, কখনো তাদের মানে ধর্মীয় যারা জ্ঞানী ব্যক্তি আছে তারা নির্ধারণ করছে, নিজেদের মতো করে একটা বিধান দিচ্ছে, স্বার্থ যেখানে যেমন তখন তেমন বিধানকে তারা নিয়ে আসছে। আল্লাহ চাইলে তা করতো না, মানে আল্লাহ যদি চাইতেন, তুমি যে অস্থির হয়ে যাচ্ছ মোহাম্মদ, অস্থির হয়েও না, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা করতো না। তাদের হালতের উপর ভিত্তি করে, তাদের হালত এমনই, আল্লাহ চেয়েছেন ওরা যাক, গোল্লায় যাক। সুতরাং তুমি তাদেরকে ছেড়ে দাও, এবং তারা যা কিছু রচনা করে এসব মিথ্যা বানোয়াট, অসত্য, এগুলোকে তোমরা ছেড়ে দাও, তাদের অবস্থা থেকে ছেড়ে দাও। এটাও একটা অ্যাপ্রোচ, যে দাওয়াত দেওয়ার পর যখন গ্রহণ করবে না, তাদেরকে তাদের হালতে ছেড়ে দেওয়া। অকলু হাদি, তাদের আরেকটা কুসংস্কার, তাদের আরেকটা কাজ, তাদের মন মানে তাদের নিজেদের মতো করে যা কিছু করে, বিধান প্রণয়ন করে। তার একটা উদাহরণ হচ্ছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে গিয়ে যা করবেন সব এরকম হাস্যকর হবে, সব বিধানই হাস্যকর। অকল, তা বলে হাদি আনাম ওয়া হারতুল হাই, এই গবাদি পশুগুলো এবং এই যে ফল ফসলগুলো নিষিদ্ধ, যে কেউ খেতে পারবে না, মানে তারা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এবং তারা বলছিল আমরা যাদেরকে চাইবো তারা ছাড়া কেউ এগুলো ভক্ষণ করতে পারবে না। ওয়ানামুন হরিমাত দুহুরুহা, আর কিছু গবাদি পশু তারা নির্ধারণ করে বলে এই গবাদি পশুগুলোতে চলা যাবে না। হ্যাঁ, তো এটা তো আল্লাহ সুবহানাহু, গবাদি পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সরাসরি সৃষ্টি। এটা প্রাইভেট কারের মতো কোনো কিছু না, যে আল্লাহর মেধাকে খাটিয়ে, আল্লাহর সৃষ্ট বিভিন্ন কাঁচামালকে খাটিয়ে আপনি আপনার মতো করে তৈরি করলেন। এটা রেলগাড়ি না,
এটা ঘোড়ার গাড়িও না যে আপনি আপনার মতো করে বানালেন। গবাদি পশু হচ্ছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সৃষ্টি, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিয়ামত। সরাসরি তাকে জান দিয়েছেন আল্লাহ, আমার মতো তার মাঝে রূহ দিয়েছেন আল্লাহ, আমার মতো তার মাঝে আহ তাকে তার মাঝে রক্ত সঞ্চালনের ক্ষমতা দিয়েছেন আল্লাহ। তো তাহলে এই গবাদি পশুর ব্যাপারে মানুষের কথা চলবে না। তো তারা কি করছে, তারা বলছে যে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, আমরা এটা অমুক খেতে পারবে, মানে এইগুলো শুধুমাত্র পাদ্রীরা খেতে পারবে, এটা আর কেউ খেতে পারবে না, এই প্রাণী শুধুমাত্র ব্রাহ্মণরা খেতে পারবে, আর কেউ খেতে পারবে না। এই যে নিজেদের মতো করে বিধান প্রণয়ন। হম ওয়ানা আমন হরিমাত, আবার কিছু গবাদি পশুর ক্ষেত্রে বলে যে এটা পিঠে আরোহণ করা যাবে না, নিষিদ্ধ। আর কিছু গবাদি পশু যেগুলো তো আল্লাহর নাম উল্লেখ করে না। কেন উল্লেখ করে না? দেবতাদের নামে তারা, তাদের কাছে এই অনুভূতিটুকু নাই যে গবাদি পশু আল্লাহ। তো এই জন্য গবাদি পশু যে প্রাণী আমরা খাবো অবশ্যই সেটা আল্লাহর নামে জবাই হতে হবে, সেটা আল্লাহর নামে জবাই হতে হবে। আমরা এমন একটা সময় এসেছি যে আমরা এই বিষয়গুলো বাদ বিচার করে ভুলে গেছি। আমি যে দোকানে খাচ্ছি এটা মুসলিমের দোকান, তারা কি আল্লাহর নামে প্রাণ জবাই করে কিনা, তারা হালাল পন্থা জবাই করে কিনা। হ্যাঁ, তো আপনি যখন আহ, কেউ যখন দেখবেন যে সুদ খাচ্ছে, মানে কি, সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহর হালাল হারামের বিধান তার কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহ হালাল হারামের বিধান তার কাছে গুরুত্বপূর্ণ না। আল্লাহ হালাল হারামের বিধান যখন কারো কাছে গুরুত্বপূর্ণ থাকবে না, তখন সে প্রাণীটা জবাই করলো আর প্রাণীটা মরে গেল, সেই প্রাণী খাওয়ালো, কি পার্থক্য? কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। তো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি যেখানে খাচ্ছি সে আল্লাহর বিধান মানে কিনা। গরু যদি একটা মুরগি কিনে আনতে হয় 250 করে কেজি, তাহলে মরা মুরগি হলে তো সে 80 করে কিনে নিতে পারে। তো তাহলে তো পুরোটাই লাভ। তো তাহলে সে মরা মুরগি কেন কিনবে না? অসুস্থ হয়ে মারা যাওয়া যে মুরগিগুলো খামারে, সেগুলো সে কেন কিনবে না? সে কিনবে না কারণ তার আল্লাহর ভয় আছে। তো এজন্য এই প্রাণী খাওয়ার ক্ষেত্রে এই বাদ বিচারগুলো জরুরি। আমরা হালাল হারামের এই বাদ বিচার কেন জানি আমরা ভুলে যাচ্ছি দিন দিন। হ্যাঁ, এটা সুদের টাকা না এটা ঘুষের টাকা, এটা হালাল পন্থে আসা না হারাম পন্থে আসা, এরা কি প্রাণী আল্লাহ নামে জবাই করে কি করে না, এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। তো এখানে মুশরিকদের কথা বলা হচ্ছে, ওয়া নামুল্লাহ ইয়াকুন আসমাল্লাহি আলাইহি, তারা আল্লাহর নামে জবাই করে না, ইফতিনা আলাইহি, এগুলো কি নিজেদের পক্ষ থেকে তারা বানিয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিধানের কথা বলছেন যে বিধান আল্লাহ দেন নাই, বরং নিজেদের মন গতা বিধান বানিয়েছে। হ্যাঁ, নিজেদের মতো করে ফয়সালা দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নিন্দা করছেন। আমাদের কি অবস্থা? যারা গণতন্ত্রের কথা আমরা বলি, আমরা বিধান আমাদের মতো করে আমরা প্রণয়ন করছি। আল্লাহ বলছেন সায়াজিহিম, অচিরেই তিনি তাদেরকে বিনিময় দিবেন, বিমা কানু ইয়াফতারুন, তাদের এই মিথ্যা রচনার, মিথ্যা বানোয়াটের। ওয়াকালু, তারা বলে, মা ফি বুতুনি হাযিল আনআমি খালিসাতুল লিযুকুরিনা ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা। হ্যাঁ, নিজেদের মতো করে যে কিছু গবাদি পশুর গর্ভে যখন বাচ্চা আসে বলে যে বাচ্চাগুলো আমাদের পুরুষদের জন্য, নারীদের জন্য না। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, আমাদের নারীদের জন্য এগুলো হারাম। ওয়া ইয়াকুম মাইতাতান কম ফি শুরাকা, আর যদি সেগুলো মিলিত হয় তখন বলে যে না, এগুলো তোমাদের আমাদের সবার। তাদের এ ধরনের কথাবার্তা সুবহানাহু ওয়া তাআলা অচিরে বিনিময় দিবেন। ইন্নাহু হাকীমুন আলীম, নিশ্চয় তিনি মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাবান। قد خسر الذين যা তাদের সন্তানদেরকে নির্বুদ্ধিতার কারণে, নির্বোধ হয়ে, কোন ধরনের জ্ঞান না থাকার কারণে হত্যা করেছে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত রিজিক তাদেরকে দিয়েছে এইগুলোকে তারা হারাম সাব্যস্ত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা অপবাদ দিয়ে, যে আল্লাহর বিধান এগুলা বা এইটাই আল্লাহ স্রষ্টা প্রদত্ত বিধান, অথচ স্রষ্টা প্রদত্ত বিধান এমন নয়। হ্যাঁ, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। অদ্দল্লু ওমা কানু মুহতাদিন, তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত নয়। তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্ত নয়। ওয়াহুয়াল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান নুকুলুহু ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ কুলু মিন সামারিহি ইযা আথমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হ্যাঁ, আজকে আমরা এটাই শেষ আয়াত আমরা তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনিই সেই সত্তা, ওয়াহুয়াল্লাযী, তিনিই সেই সত্তা যিনি বিভিন্ন বাগান সৃষ্টি করেছেন। এই বাগানগুলোর মাঝে কত রকম গাছপালা, কোন কোন গাছপালা কাণ্ডের উপর দাঁড়িয়ে, হ্যাঁ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কাণ্ডের উপর দাঁড়িয়ে। কত গাছপালা যেগুলো গুল্মলতা, যার কোনো কাণ্ড নেই, পরনির্ভরশীল হয়ে, যেমন লাউ গাছ থেকে শুরু করে যেগুলো বেয়ে বেয়ে অন্য কিছুর সাহায্যে বেয়ে বেয়ে
যাচ্ছে। দু ধরনের বাগানে আছে, সবই চমৎকার, সবই সুন্দর। আমসা জান্নাতি মারুশাত, যে গাছগুলো নিজের কাণ্ডের উপর দাঁড়িয়ে, অথবা গুলমলতার বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওয়ান নাখলা, খেজুর বৃক্ষ, খেজুর বাগান, অযসারা মুখতালিফা নুকুলুহু, এবং কত ধরনের ফসল যার যার স্বাদ বিভিন্ন, যার স্বাদ বিভিন্ন। ওয়াজাইতুন, জাইতুন, আর রুম্মান, আনার, মুতাশাবিহ ওয়া গায়রু মুতাশাবিহ, পরস্পর সাদৃশ্যপূর্ণ কিংবা সাদৃশ্য মানে একই রকম বা একই রকম না। আম, অথচ দেখতে একরকম, স্বাদ আবার ভিন্ন। হ্যাঁ, তো একই জাতের ফসল, তার স্বাদও আবার একই, কতগুলো প্রজাতি, একই জাত কিন্তু কত প্রজাতি। আল্লাহ বলছেন, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত মুখতালিফান কুলুহু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুলু মিন থামারিহি, তোমরা খাও, থামারিহি, তার ফসল, তার ফল থেকে। আল্লাহ কি বলছেন? কুলু মিন থামারিহি, তার ফল থেকে খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফল খাও। ইদা আত্মা, যখন তিনি ফল দান করেন, তার ফল, তিনি যখন ফল দান করেন, দান করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। দেখেন, আমার একটা জমি আছে, এই জমিটা কার? আল্লাহর দেওয়া। এই জমিনে যে বৃষ্টি হয়েছে, এটা কার? আল্লাহর দেওয়া। এই জমিনে এটা কাঠ, এখান থেকে যে ফসল হচ্ছে, এটার তো মালিক আমি ছিলাম না। মাটি আমার, বুঝলাম আল্লাহর দেওয়ার মাটি মালিক হলাম, এই গাছের মালিক আমি হলাম, এই ফসলটাও এখান থেকে কোত্থেকে আসলো? তাহলে এটা সরাসরি আল্লাহর দেওয়া একটা ফসল, আল্লাহর দেওয়া একটা ফল। তাহলে এই ফলটা কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ দিয়ে আমাকে বলছেন তুমি খাও, আল্লাহ দিয়ে বলছেন তুমি খাও। তাহলে এই ফল ছিল না, এই ফলের মালিক আমাকে কে বানালেন? আল্লাহ বানালেন। এই জমিন আল্লাহর, এই গাছ আল্লাহর, এই ফসল আল্লাহর, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ভোগ করছি কেন? আল্লাহ আমাকে মালিক বানিয়েছেন এই ফসলের। তো সে আল্লাহ আমাকে যখন মালিক বলে বানিয়েছেন, আল্লাহ বলছেন ওয়া তু হাক্ক, একটা হক আছে, যেটার মালিক হচ্ছে দরিদ্ররা, একটা অংশ যেটা অসৎ, এটা তুমি দিয়ে দাও। হাক্ক, এর হক তুমি আদায় করে দাও। আমার হাসওয়াদি, ফসল যেদিন কাটবে ওই দিনই। তো আপনি দেখবেন, ব্যবসার ক্ষেত্রে যাকাতের কনসেপ্ট, স্পষ্ট কনসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করেছেন। হ্যাঁ, কোরআন যাকাতের কথা আসছে, ফসলের কথা এসেছে। তো এছাড়া তৃতীয় আরেকটা স্রোত আছে, সেটা হচ্ছে চাকরি। আমি ব্যবসাও করি না, আমি কৃষিকাজও করি না। কৃষিকাজ করলে আমাকে ওষুধ দিতে হবে, আমি ব্যবসা করলে আমার যাকাত দিতে হবে, সেটা একটা ইনকামের একটা অংশ আমাকে দিয়ে দিতে হবে। এখন আমি ব্যবসাও করি না, আমি ফসলও ফলাই না। তৃতীয় একটা স্রোত হচ্ছে চাকরি। এই চাকরি বা শ্রম করতে দরিদ্র শ্রেণী। এখন অনেক ধনী মানুষ কোটি লাখ লাখ টাকা চাকরি করে। তো আমাদেরও নির্ধারণ করা উচিত, প্রতি মাসে আমার বেতনের একটা অংশ যেন থাকে দরিদ্রদের জন্য, একটা অংশ যেন থাকে দিনের জন্য। হ্যাঁ, ফ্ল্যাট একটা করেছি, দুইটা করেছি, তিনটা করেছি, তবুও মাশাআল্লাহ অভাবের শেষ নাই। সুবহানাল্লাহ, কত অভাব, ইনকাম অনেক মাশাআল্লাহ, অভাব মাশাআল্লাহ আরো বড়, অভাবের শেষ নাই। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার ইনকামের একটা অংশ নির্ধারণ করতে হবে মিসকিনদের জন্য, দিনের জন্য, প্রতি মাসের ইনকাম থেকে, প্রতিদিনের ইনকাম থেকে। আমরা ই করে বলবো মাস শেষে আলাদা করি, ঠিক আছে, কিন্তু এই একটা অংশ আমাদের থাকা উচিত। আল্লাহ বলছেন তোমরা খাও, লা তুসরিফু, কিন্তু অপচয় করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ ভালোবেসে তোমার নিয়ামত দিয়েছেন, তুমি অপচয় করছো, মনে রাখো ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে পরবর্তী অংশ থেকে 142 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন।